Hello everyone, Obhirup Bhattacharjee here. WBCS 2020 মেন্সের জন্য অনেক অনেক শুভেচ্ছা। একদম মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, ঘাবড়াবে না, খুব ভালো হবে তোমাদের এক্সাম। ইংলিশ ডেসক্রিপটিভ পেপার নিয়ে একদম বিশেষ পয়েন্ট ওয়াইজ কিছু টিপস আলোচনা করে দিচ্ছি। তার আগেই বলছি, আমি একটা মক পরীক্ষা নিয়েছিলাম, মানে আমার যে ফ্রি মক এক্সাম কন্ডাক্ট করার খুব ইচ্ছে ছিল এবং প্ল্যানটার প্রতি আমার কনফিডেন্স ছিল, কিন্তু কেরম করে ম্যানেজ করব, মানে আই ওয়াজ নট কনফিডেন্ট। কিন্তু এটা যে এত স্মুথলি ম্যানেজড হয়েছে, আমি একটা ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি খুলে দিয়েছিলাম obhirup.video@gmail.com। সেখানে প্রচুর রেসপন্স এসছে এবং আমি কালকেরই রাত্রে যতটা পারি এবং তার আগের দিন যতগুলো পেপার এসছিল তার মধ্যে 40 পেপার অ্যান্সার স্ক্রিপ্ট নিজে খুব ভালো করে ইভ্যালুয়েট করে ইমেলে একদম রিপ্লাই করে দিয়েছি। যাদের যাদের পেপার বা অ্যান্সার স্ক্রিপ্ট কারেক্ট করতে পারেনি, প্লিজ কিছু মনে করো না, এটা একটা টাইম কনস্ট্রেন্ট, আমারও হিউজ কাজ থাকে, যতজনেরটা পেরেছি করে দিয়েছি। কিন্তু সবাই যাতে মক টেস্ট থেকে বেনিফিটটা ভালো করে নিতে পারো, আমি এই 40 অ্যান্সার স্ক্রিপ্ট পেপার, বা আজকেরও দেখেছি কয়েকটা 10-15টা মনে হয় আজকেও ঢুকেছে, দেখি যদি পারি কারেকশন করে দিতে পারি। যদি এর মধ্যে আমার কিছু পয়েন্টের অবজারভেশন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর তার আগে একটা জিনিস বলে দিচ্ছি, obhirup.video@gmail.comটা একদম আমি নিজেই খুলেছি মক টেস্টের রেসপন্সটা নেওয়ার জন্য। যখন ইংলিশের মক টেস্ট আসছিল তার মধ্যে কিন্তু অনেককে আমি দেখছিলাম, অভিরূপ স্যার বা স্যার এইটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, কেন বাবা ওদের ইংলিশের মক টেস্টগুলো ঢুকছিল, রেসপন্সগুলো ঢুকছিল, কেন তোমাদের কোয়ারিজগুলো বলে ট্রাফিক জ্যাম করছো? ওটা তো বলেই দিয়েছি যে আমি ওখানে রেসপন্সটা নেব। ওর মধ্যে দেখি একজন কমেন্ট করছে, আবার কেউ কেউ ইমেলও করেছে, স্যার প্রিলিমসে 181 উত্তর করেছি, 7টা ভুল হয়েছে, এনি চান্স? প্রিলিমসে 181 উত্তর করেছো, 7টা ভুল করেছো, চান্স মানে তোমার পেপার, তুমি তো চান্স পাবেই। এবং তোমার পেপারের ওপর আইনস্টাইনের যে লোগো, সেই আইনস্টাইনের লোগো থাকবে এবং তোমার পেপার কিন্তু স্বয়ং লর্ড উইলিয়াম বেন্টিক সই করে কারেকশন করে একদম তোমার রেজাল্ট বার করা হবে। ফেসবুকে কিন্তু একটা লর্ড উইলিয়াম বেন্টিক আছে, তাকে বলে দেবো কিন্তু, তারপর দেখবে সে কী করে। এসব বলো না, কেন এসব উল্টোপাল্টা কথা বলে করছো? ট্রোল করবে এবার আমি। যাই হোক, কোয়েশ্চেন পেপারে আসি। অনেকের রেসপন্স পেয়েছি এবং আমার কিন্তু তোমাদের রেসপন্স খুব ভাল লেগেছে। মানে আমার যে আগে কিছু প্রেসি ভিডিও আছে, ট্রান্সলেশন ভিডিও আছে, রিপোর্ট রাইটিং ভিডিও আছে, স্প্রাইট স্ট্র্যাটেজি যেটা আছে, এই রেসপন্স দেখে আমি খুব আপ্লুত যে দ্য কোয়ালিটি অফ রেসপন্স দেখে। তার মানে তোমরা সবাই খুব মন দিয়ে ওই ভিডিওগুলো শুনেছো। সো আই এম ভেরি প্লিজড উইথ ইউর রেসপন্স। আমার হাতে হাইয়েস্ট নম্বর, আমার যদি খুব ভুল না হয় 109 বা 106, 106 বা 109 আউট অফ 200। আমি দুটো লেটার দিয়েছিলাম অরিজিনাল কোয়েশ্চেন পেপারেও, দুটো লেটারের মধ্যে অর করে একটা চয়েস থাকে। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য ইম্প্যাক্টস অফ লকডাউন অন দ্য মেন্টাল হেলথ অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল। The letter should be written in 150 words and use XYZ instead of your name and address. অথবা or write a letter to the editor of a newspaper expressing your anxiety and concern about excessive and indiscriminate use of chemical fertilizers in agriculture and its impact. খুব সুন্দর দুটো টপিক দিয়ে আমি লেটার দিয়েছিলাম। 150 ওয়ার্ডস বা যদি 200 ওয়ার্ডস, সাধারণত লেটারে 150 ওয়ার্ডস বলে দেয়। 150 ওয়ার্ডস মানে কিন্তু 150 ওয়ার্ডস। যে একজন আমাকে কমেন্ট করেছে দেখছিলাম যে 150 ওয়ার্ডস মানে কি 150 ওয়ার্ডস, নাকি 5-6 পাতা না 4-5 পাতা ভরিয়ে আনবো? পিঙ্ক সিনেমা দেখোনি? নো মিন্স নো, 150 ওয়ার্ডস মিন্স 150 ওয়ার্ডস। 10টা এদিক ওদিক হতে পারে, 160 হতে পারে, 165 হতে পারে, তাতে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। 4-5 পাতা 5-6 পাতা ভরিয়ে আসবো, এসব আবার কি কোন জগতে বাস করছো?
এই জন্য রেগে যাই, এই জন্য বকাঝকা করি, খুব দুষ্টু তোমরা। তাহলে ওয়ার্ড লিমিট কিন্তু মাথায় রাখবে, যেখানে বলে দেওয়া থাকবে, যদি না বলে দেওয়া থাকে দেন তো কোনো অসুবিধাই নেই। ইউজ XYZ ইন দ্য নেম অফ অ্যাড্রেস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব এক্সাইটেড হয়ে গিয়ে পরীক্ষার হলে মনোসংযোগ হারিয়ে আবার নিজের নাম ঠিকানা এসব লিখে দিও না, তাহলে কিন্তু 10% না কত মার্কস, একটা পার্সেন্টেজ অফ মার্কস ডিডাক্ট করে নেবে কমিশন। তো এই ভুলটা করো না। আচ্ছা, এবার যেটা আমি দেখেছি, আমার একটা ছোট্ট অভিযোগ, আমার লেটারের স্ট্রাকচার অনেকের একটু গন্ডগোল লেগেছে। গন্ডগোলটা হওয়া খুব স্বাভাবিক। 150 ওয়ার্ডসের মধ্যে আমি যখন কোনো লেটার লিখছি, তখন আমি যদি প্ল্যান না করি, আমি ইন্ট্রোডাকশনটা অনেক বড় লিখে ফেললাম, তারপর আমার বডিতে আমার আর তখন জায়গা নেই, তখন মনে হবে আই উইল এক্সিড দ্য ওয়ার্ড লিমিট। ওই জন্যে একটা লেটারে তুমি একটা ভূমিকা যখন লিখবে, একটা এডিটোরিয়ালে, যে আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই কনসার্ন ইন ইয়োর এস্টিমড ডেলি বা থ্রু ইয়োর এস্টিম ডেলি, বা এরকম করে তুমি একটা ভূমিকা লিখলে, দিয়ে তুমি মেন টপিকে গেলে, ইউ ইন্ট্রোডিউস দ্য টপিক, দিয়ে তারপর তুমি বডি। এইটা কিন্তু একটু প্ল্যান করবে। 150 ওয়ার্ডস, আমি একটা টপিক নিয়ে জানি অনেক কিছু, কিন্তু ওটাকে সংক্ষিপ্তভাবে 150 ওয়ার্ডস, 160 বা 170 ম্যাক্স টু ম্যাক্স, সেইটা লিখতে কিন্তু প্ল্যানিং লাগে। ওই জন্যে প্ল্যানিংটা খুব জরুরি। অনেকের লেটার কি বলবো, 95% লেটারে আমার দেখে মনে হচ্ছিল অ্যাব্রাপ্ট এন্ডিং হচ্ছে, ঝট করে, মানে সুন্দর লেটারটা লিখছিল, খুব সুন্দর লিখতে হঠাৎ করে এন্ডিং করে দিল। এটা যখন খুব ভালো আমি ভিডিও বানাচ্ছি, তারপর হট করে যখন কারেন্ট চলে যায়, ভিডিওটাও শ্যুট করা বন্ধ হয়ে যায়, হট করে এন্ডিং হয়ে যায়। দিয়ে তখন তোমরা কমেন্টে লেখো, স্যার এন্ডিংটা ঠিক হলো না, বা দাদা এন্ডিংটা ঠিক হলো না, আপনি কেরম করে ছট করে বন্ধ করে দিলেন। ওইভাবে তাহলে এন্ডিংটা আমরা করব না, একটা লজিক্যালভাবে, একটা সুন্দরভাবে রাইটিংটা একটা লজিক্যাল ফ্লোতে নিয়ে আসবে। খুব সিম্পল ইংলিশে লিখবে, তোমার থেকে খুব বেশি ভোক্যাব, বিশাল কিছু একদম অত ইউজ করতে হবে না। নর্মাল প্লেন সিম্পল ইংলিশ লিখবে, কিন্তু পড়তে যাতে ভাল লাগে, তাহলে দেখবে অনেক নম্বর পাবে। এবং স্ট্রাকচারটা ঠিক করো, এই হচ্ছে লেটার। আর লেটারের যে স্ট্রাকচারটা, দ্য ফরম্যাট, সেটা কিন্তু সবাই দেখে যেও, ওটার ওপর কিন্তু আলাদা নম্বর আছে। সেকেন্ড, draft a report on the vulnerability of digital and cyberspace, the rising of cyber crimes, especially in the recent times during the lockdown. যদি এই কোয়েশ্চেন পেপারটা দেখো, আমি এই টপিকগুলো নিয়েছি এবং তার মধ্যে একটা লকডাউনের একটা যাকে বলে তর্কা ঢুকিয়ে দিয়েছি। লকডাউনের বিভিন্ন অ্যাঙ্গেল আছে। তুমি লকডাউনের মেন্টাল হেলথ হতে পারে, লকডাউনের তোমার লকডাউনের মেন্টাল হেলথ হতে পারে, লকডাউনের যে ইকোনমির যে ইম্প্যাক্ট সেটা হতে পারে, পাবলিক হেলথ during the COVID virus, the SARS-CoV virus বা করোনা ভাইরাস, লকডাউন, economy, general impact on life, psychological impact, sociological impact, economic the impact at the economic level। এই লকডাউন কেন্দ্রিক কিন্তু এই টপিকগুলো কিন্তু একবার এখন দেখে যাও। লকডাউন করোনা ভাইরাস, এই জিনিসটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যদি আসলেও আসতে পারে, একটা ট্যানজেনশিয়ালি টপিক যদি দিয়ে দেয়, তাহলে খুব ভালো করে লিখতে পারবে। আর রিপোর্ট রাইটিং কি কম্পোজিশনের জন্য বেসিক কিছু টপিকস, ফর এক্সাম্পল এডুকেশন অফ উইমেন, সায়েন্টিফিক ইনভেনশনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচার, এই বেসিক কিছু টপিকস, এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিগ্রেডেশন, ইকোট্যুরিজম, এই টপিকগুলো কিন্তু এডুকেশন, এই জিনিসগুলো স্কিমস রিলেটেড যে টপিকস যদি কিছু হয়, এইগুলো জাস্ট একবার দেখে যাও, তাহলে ইউ উইল গেট দ্যাট ফর্দার এলিমেন্টস, মানে কালকের লিখতে
সুবিধা হবে। সাইবার ক্রাইমস ভীষণ হচ্ছে, উই আর ভালনারেবল টু সাইবার ক্রাইমস। কত ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে, কতই হচ্ছে। এখন তো ফোন করে বলে যে হঠাৎ করে তুমি হয়তো কোনো কাজ করছো, হট করে ফোন করে তুমি হ্যালো ফোন তুলবে, বলবে যে একটা সুন্দরী মেয়ের গলা বা একটা খুব সুন্দরী করা যে স্যার आपका ये क्रेडिट कार्ड एक्सेप्ट नहीं होगा कि आपका ये अकाउंट लॉक हो जाएगा, आप ये डिटेल्स दीजिए, आप वो डिटेल्स दीजिए। কত ফেক হচ্ছে। ব্যাংক থেকে কিন্তু কোনো রকম ফোন টোন আসে না লক টক হওয়ার। বা তুমি যদি কিছু কিনতে চাও, তোমার এই করবে ওই করবে, এই করে ক্যাশব্যাক, পেটিএম থেকে এবার ক্যাশব্যাক দেবে, এই করবে। আমাদেরই ফেসবুক প্রোফাইল কত হ্যাক হয়েছে, হ্যাক না বলবো না, কেউ হয়তো আমাদের ছবিগুলো নিয়ে আবার নিজে একটা প্রোফাইল খুলেছে, তারপর আমাদের সাইবার ক্রাইমে আমরা রিপোর্ট করে ব্যবস্থা করেছি, ডিলিট হয়ে গেছে। রিপোর্ট হোক, লেটার হোক, কম্পোজিশন হোক, তার মধ্যে যেন ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা জায়গায় যেন সলিউশন তুমি কিছু একটা দাও। এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করবে, দেখবে অনেক নম্বর পাবে। রাইট আ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস। মোটামুটি 3টে তোমাকে টপিক দেবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি এখানে 4টে টপিক দিয়েছিলাম। টপিকসগুলো কি? ইউনিভার্সাল বেসিক ইনকাম vis-a-vis সাবসিডি, হাউ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ অ্যাচিভড থ্রু ভেরিয়াস স্কিমস অফ স্টেট গভর্নমেন্ট। একদম গর্বের সঙ্গে দিয়েছি, এটা একটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এখানে স্টেট গভর্নমেন্টের স্কিমসের ওপর এসে দেওয়াটা একদম যুক্তিযুক্ত। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ডেস্টিনি অফ নেশন ইজ শেপড ইন ইটস ক্লাসরুমস। এটা অনেকে খুব সুন্দর করে লিখেছে। থার্ড হচ্ছে ডিলিং উইথ কোভিড ক্রাইসিস নিডস আ ক্লিয়ার ফোকাস অন দ্য পাবলিক হেলথ সেক্টর ওয়াইল অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল ফিয়ার্স। এই 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 সবসময় যখন তুমি কম্পোজিশন করবে, রিড দ্য টপিক ভেরি কেয়ারফুলি। একটা এম্পাওয়ারমেন্টের ওপর এসছে, ঝট করে আমি পড়লাম দিয়ে লিখতে শুরু করলাম না, দেখবে টপিকগুলোর অনেক লেয়ার্স থাকে। ঠিক সেইভাবে আমি কিন্তু কোয়েশ্চেন পেপারে কিছু কিছু টপিকে ওই লেয়ারগুলো আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি। এই যেমন এই ডিলিং উইথ কোভিড ক্রাইসিস, আমরা জানি এর কিন্তু 2টো লেয়ার। ফার্স্ট লেয়ার কি? ক্লিয়ার ফোকাস, আন্ডারলাইন করবে, ক্লিয়ার ফোকাস অন পাবলিক হেলথ সেক্টর means I want you to analyze, critically comment or write a composition on the future prospect of how we should develop our public healthcare system. এই যে আমাদের এত অসুবিধা হয়েছিল, আমরা দেখছিলাম লোকে অক্সিজেনের জন্য ছটপট করছে, এই করছে। সো উই নিড টু ডেভেলপ দ্য পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, আমাদের এটাকে ইমপ্রুভ করতে হবে। সো দ্যাট ওই পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড লেয়ার এর টপিকটার কি? ওয়াইল অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল ফিয়ার্স। সো দুটো জিনিস, একটা প্যান্ডেমিক যখন হয়, দুটো জিনিসকে আমাদের অ্যাসেস করতে হয়। একটা হচ্ছে আমি পাবলিক হেলথ ডেলিভারি এফিশিয়েন্ট করব, বাড়াবো, এবং সেই রিলেটেড যে ইন্ডিভিজুয়াল ফিয়ার্স, প্যানিক, যে সাইকোলজিক্যাল ট্রমা, যে ফিজিক্যাল ট্রমা আমাদের ভুগতে হয়, সেইটা আমরা কি করে সর্ট আউট করব। এই দুটো লেয়ার কিন্তু এই কম্পোজিশনে অ্যাড্রেস করতে হবে খুব সুন্দরভাবে। আর ফোর্থ টপিক হচ্ছে প্যারেন্টিং ইন আ কম্পিটিটিভ ইন্ডিয়ান সোসাইটি ইজ আ চ্যালেঞ্জ। আমরা এটা এগেইন ইটস আ ভেরি প্র্যাকটিক্যাল টপিক। অনেকের দেখবে স্বামী স্ত্রী দুজনেই উভয়ই চাকরি করছে, দে আর লিডিং আ ভেরি বিজি লাইফ। তাদের ছোট্ট সন্তানকে তারা ন্যানির কাছে দিয়ে যাচ্ছে, বা তাদের ছোট্ট সন্তানকে তারা কেরাম করে মানুষ করবে তারা বুঝতে পারছে না। তারা দামি দামি খেলনা কিনে দিচ্ছে, দামি দামি জিনিস কিনে দিচ্ছে, জাস্ট thinking that those expensive gifts will ultimately compensate for the lack of the time, বা যে সময়টা বাবা মা তাদের সন্তানকে দেওয়া উচিত ওই সময়টা দিতে পারছে না বলে ওইটাকে কম্পেনসেট করার জন্য দামি দামি খেলনা, মোবাইল তুলে দিচ্ছে। ওই জন্য প্যারেন্টিং কিন্তু অত সহজ নয়। এই সাইকো সোশ্যাল, এইটা একটা সাইকোলজিক্যাল সোশ্যাল ইস্যু বা সোশিও সাইকোলজিক্যাল ইস্যু, যেটাকে অনেকভাবে অ্যাড্রেস করা যায়।
এই টপিকটার উপর একটা আমি কম্পোজিশন দিয়েছিলাম। কম্পোজিশন আমি কারেকশন করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে, তোমরা স্ট্রাকচার ফলো করেছো। তবুও যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের জন্য আরেকবার ছোট্ট করে স্ট্রাকচারটা বলে দিই। ইয়োর কম্পোজিশন শুড স্টার্ট আইডিয়ালি থ্রু অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তিনটে ভাবে ইন্ট্রোডাকশন দিতে পারো। একটা হচ্ছে দ্য ক্লাসিক ওয়ে, কোটেশন। সেকেন্ড হচ্ছে তুমি একটা ছোট্ট ভালো ইন্টারেস্টিং ঘটনা দিয়ে তুমি ইন্ট্রোডিউস করতে পারো। ইট ইজ এগেইন আ ভেরি গুড টাইপ অফ ইন্ট্রোডাকশন। ঝট করে এক্সামিনারের চোখে কিন্তু ওটা পড়বে এবং তোমার খাতাটা কিন্তু আলাদা হবে আর বাকি 5টা খাতার থেকে। কোটেশন দিয়ে তুমি একটা স্টার্ট করতে পারো। কোটেশনটা যদি খুব ভালো হয় তাহলে খুব সুন্দর একটা, ইট উইল গ্র্যাব দ্য আই। এবং দ্য থার্ড is you can discuss about the historical perspective. Next you will go to body. অনেকে কিন্তু এটা কিন্তু আমার অভিযোগ, এটা কিন্তু আমি খাতা কারেকশন করতে গিয়ে দেখেছি, এই খাতা কারেকশন করতে করতে দেখবে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। অনেকে কিন্তু প্যারাগ্রাফসে লিখছো না। ইয়োর বডি শুড বি ডিভাইডেড ইন্টু সেভারাল প্যারাগ্রাফস, P1, P2, P3, P4 ডট 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 এনি নাম্বার অফ প্যারাগ্রাফস ইউ গিভ। তুমি P5, P6 অবধি দাও না। ইচ প্যারাগ্রাফ শুড ডিল উইথ আ পার্টিকুলার থিম এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটা সুন্দর কানেকশন থাকবে, অ্যাজ ইফ আ থ্রেড বা স্ট্রিং ইজ কানেক্টেড, মানে এই ধাগা একটা সুতোর সঙ্গে কানেক্টেড, এই ধাগা এক বন্ধন যাতে একটা, যেটাকে আমরা বলি আমাদের ডাইভার্স লেখাটা যাতে ডাইভার্স হয় তার জন্য আমরা কি করব, স্প্রাইট স্ট্র্যাটেজি, যেটা আমি বলে দিয়েছিলাম। দ্য বডি শুড বি ডিভাইডেড ইন্টু স্প্রাইট, মানে এস ফর সোশ্যাল, সোশিওলজিক্যাল, স্প্রাইট, P for psychological বা political, R for any regional যদি কোনো ইস্যুস থাকে, I for informations, infographics, T for any technological, E any economic perspective. ডেটা যখন দেবে, তুমি যখন কোনো আর্গুমেন্ট দিচ্ছ, you back up that argument, try to back up that argument with a data. লেখার মধ্যে এক্সট্রিমিজম যেন না থাকে, সব বাজে বা সব ভালো। এই এক্সট্রিমিজম দুটো কন্টিনিউম, দুটো এক্সট্রিম মামি কিন্তু বাজে, সব খারাপ হতে পারে না, সমস্ত বাচ্চা বাজে। এডুকেশন সিস্টেম একদম রসাতলে গেছে, এইটা একটা ব্যালেন্স রাইটিং নয়। এডুকেশন সিস্টেমের অনেক লুপহোলস আছে, অনেক কিছু আছে, কিন্তু পুরোটা তো বাজে নয়, আবার পুরোটা খুব ভালো হতেও পারে না। এই জন্য একটা ব্যালেন্স রাইটিং, একটা ক্রিটিক্যাল আর্গুমেন্ট বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যাতে লেখাটা থাকে। তারপর আমার বডির পর আমি কি করব, আমি সলিউশনস দেওয়ার চেষ্টা করব, আমার থেকে যাতে কোনো প্রোঅ্যাক্টিভ সলিউশনস বেরোয়। আফটার সলিউশন আমি সুন্দর করে কনক্লুড করে দেবো লেখাটা। প্রেসি নিয়ে কিন্তু আমার খুব বড় অভিযোগ সবার কাছে। 40টা খাতা দেখেছি, এখনও দেখি, যদি আমি টাইম পাই আরও কয়েকটা খাতা দেখে নেব। আমার কিন্তু একজনেরও প্রেসি ভালো লাগেনি। সুটেবল টাইটেল যেখানে দেবে সুটেবল টাইটেল তুমি অ্যাড করবে, কিন্তু বারবার বলছি প্রেসিটা ঠান্ডা মাথায় পড়ো। একটা প্রেসি, একটা প্যাসেজ, এই প্যাসেজটা আমি অমর্ত্য সেনের আইডিয়া অফ জাস্টিস থেকে লিফট করেছিলাম এবং দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ খুব সিম্পল ছিল। প্যাসেজটা হয়তো একটু কমপ্লিকেটেড হতে পারে, ডাইকোটমি করে করে একটু অনেক কিছু একটা জার্গন দেওয়া আছে, কিন্তু দ্য মুট পয়েন্ট, দ্য সেন্ট্রাল আইডিয়া, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ ছিল যে it is a wrong belief, it is an error to think that essentially democracy is a Western product, and even if we think, or even when we are talking that the Western countries are imposing democracy, but the idea of democracy on us,
even that thinking is bad because the use of imposition would make democracy an alienated concept, a concept known to the Western world, whereas অমর্ত্য সেন এখানে আর্গিউ করছে in reality much before Western invention ইন্ডিয়াতে the basic elements of democracy was very well there, and the basic elements, the basic ideas of democracy was well established in Indian kingdom. The roots of democracy is not something Western, or the concept of democracy is not at all Western. However, the institutions, এই যে পার্লামেন্ট, এই যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, এই যে এই টাইপ অফ দ্য ইনস্টিটিউশনস, ফর দ্যাট we can give the credit to the European countries or the Western world to institutionalize or to মানে ওই ডেমোক্রেসির ওই একটা যে ইনস্টিটিউশন করা, সেইগুলোর ক্রেডিট দিতে পারে। কিন্তু আইডিয়া অফ ডেমোক্রেসি কিন্তু ওয়েস্টার্ন নয়। ইট হ্যাড ইটস রুট very deep in the Indian system. এই হচ্ছে মুড পয়েন্ট অফ দ্য প্যাসেজ। সেইখানে কিন্তু অনেকে পুরোপুরি প্যাসেজটা কিন্তু বুঝতে পারেনি এবং একটা হজবরল প্রেসি করেছে। এটা করো না, 3-4 বার অ্যাটলিস্ট পড়ো মাথা ঠান্ডা করে। হয়তো যদি এত শক্ত প্যাসেজ নাও দেয়, একটু সহজও দেয়, একটু মাথা ঠান্ডা করে লাইন বাই লাইন প্রেসিটা পড়ো এবং প্রেসিটা ঠিকঠাক করার চেষ্টা করো। সেন্ট্রাল আইডিয়া যদি একবার প্রেসিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্রেসি গন্ডগোল হয়ে যাবে। মানে আমি প্রেসিতে মার্কস কারেকশন করার সময় 5, 6, 3, 2 এরকম করে কিন্তু আমাকে নম্বর ফেলতে হয়েছে। অনেক সময় 0 দিয়ে বেরিয়ে গেছি, কারণ সেন্ট্রাল আইডিয়া একদমই ভুল ছিল। একজন ওপরের পার্টটা ঠিক লিখেছে কিন্তু ওপরের পার্টটা ভুল লিখেছিল, পরের পার্টটা ঠিক লিখেছে, তাকে আমি মানে খুব কষ্টর সঙ্গে 40-এ 20 দিয়েছি। কিন্তু ওভারঅল কিন্তু প্রেসি খুব সাবধানে আমি বলবো করতে। লাস্ট চলে আসি ট্রান্সলেশনে আমি দুটো প্যাসেজ দিয়েছিলাম। একটা হচ্ছে নক্ষত্র রায় রাজার হাত ধরিয়া, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি প্যাসেজ থেকে। আর বি যেটা চিঠি লিখিয়া লিফাফার মধ্যে পুরিয়া, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এগেইন নৌকাডুবি। এই দুটো প্যাসেজ দিয়েছিলাম ট্রান্সলেট করার জন্য এবং ট্রান্সলেশন নিয়ে আমি খুব খুশি। ট্রান্সলেশন একদম খুব সুন্দর করে লাইন বাই লাইন ভাব ট্রান্সলেশন হয়েছে। প্রত্যেকটা জায়গায় যেটা হওয়া উচিত সেটাই হয়েছে এবং ট্রান্সলেশনে তোমরা সবাই খুব ভালো করেছো। তো আপাতত বুঝতেই পারলে খুব সাবধানে ইংলিশ পরীক্ষাটা দাও। মোটামুটি মানে অনেকের দেখছি লেখার স্ট্যান্ডার্ড কিন্তু খুব বেড়েছে। বেশ ভাল লাগলো যে লেখার স্ট্যান্ডার্ড বেড়েছে, কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। অল দ্য বেস্ট। মাথা ঠান্ডা করে সাবধানে খুব ভালো করে, একদম উত্তেজিত হবে না, কুল ব্রেনে ঠান্ডা কুল হয়ে ভালো করে পরীক্ষাটা দাও। অল দ্য বেস্ট।